আমরা হ্যাকিং জিনিসটাকে যতটাও সহজ মনে করি এতটাও সহজ না, আবার এতটাও কঠিন না। হ্যাকিং জিনিসটা এমন না যে আমি কিছু পাসওয়ার্ড বসালাম, আমার রাগের মাথায় আমি কিছু করতে করতে আমার সাইটটা কাজ করলো না, সেটাকে হ্যাকিং বলে না। হ্যাকিং জিনিসটা বুদ্ধিমত্তা দিয়ে হয়, এবং হ্যাকিং ৩ প্রকারের হয়: ক্র্যাকিং পাসওয়ার্ড, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং এবং ম্যালওয়্যার ইনজেকশন। প্রথমে কথা বলবো ক্র্যাকিং পাসওয়ার্ড নিয়ে। ক্র্যাকিং পাসওয়ার্ড এমন একটা জিনিস যেটা অ্যাপের মাধ্যমে ব্যবহার হয়, যেখানে পাসওয়ার্ডের মাধ্যমে হ্যাক হয়। এই অ্যাপটি এমন একটি অ্যাপ যেখানে কোটি কোটি পাসওয়ার্ড থাকে অ্যাপের ভিতরে, সেখান থেকে বিভিন্ন পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডের সাথে সংযুক্ত হলে একই রকম পাসওয়ার্ড হলে এটি হ্যাক হয়ে যায়। আমরা অনেক সময় ভুল করে থাকি, আমাদের পাসওয়ার্ডগুলো আমরা এমনভাবে দেই যেখান থেকে আমাদের হ্যাকার সুযোগ নিয়ে থাকে, হ্যাক করে থাকে। তো এমনভাবে পাসওয়ার্ড দিতে হবে যেটা ডিকশনারিতে লেখা নেই। আমরা বইতে কিছু কিছু বই আছে, সেখানে ডিকশনারি পাসওয়ার্ড থাকে, সেই বই থেকে আমরা পাসওয়ার্ড টাইপ করে ওখানে দেই। ওখানে দিলে এমন পাসওয়ার্ড আমরা দিয়ে থাকি যেটা ডিকশনারিতে থাকে। আমরা এমন পাসওয়ার্ড দিব যেটা 18 সংখ্যার পাসওয়ার্ড হবে। 18 সংখ্যার পাসওয়ার্ড থেকে আপনি সর্বোচ্চ যতটুকু দিতে পারেন ততটুকু দিবেন, কখনোই হ্যাকারের কবলে পড়বেন না। ২ নম্বরে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং। এটা হচ্ছে যারা ওয়েব ডেভেলপের কাজ করে, অবশ্যই আপনাকে প্রোগ্রাম শিখতে হবে এটি করার জন্য। ওয়েব ডেভেলপিং এর কাজ এটির সিস্টেম হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যাই এবং অবাক হয়ে যাই, আমরা দেখি যে এখানে একটা গুড নিউজ আছে, এই মুভিটা এতদিন রিলিজ হয়েছে, এই মুভিটা এতগুলো ভিউ বা 4K 8K আমরা দেখে থাকি। এমন একটা নিউজ আছে যেটা না দেখলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। হ্যাকারটা এমন পেজ খোলে যেখান থেকে আপনি বাধ্য হবেন সেই ভিডিওটা দেখতে, এবং সেই ভিডিওটি দেখার জন্য আপনাকে নিয়ে যাবে একটি পেজে। সেই পেজের ভিতরে ঢুকে ওদের অ্যাপের মাধ্যমে আপনাকে হ্যাক করে নিবে। আপনি ওই অ্যাপে যদি ইনস্টল করে বা ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যায়, আপনি যদি আপনার জিমেইল বা আপনার যে অ্যাকাউন্ট, আপনার ডিটেলস, আপনার এনআইডি কার্ডের ডিটেলসগুলো দিয়ে দেন, সাথে সাথে আপনার ডিটেলস হ্যাক হয়ে যাবে। তো আপনি এইগুলো কখনোই করবেন না। এভাবেই হয় হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিশিং আমরা যেটাকে বলি। আর ৩ নম্বরটা হচ্ছে ম্যালওয়্যার ইনজেকশন, যেটা পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকিং। এই হ্যাকিংটি আমাদের টার্গেট করে, সিসি ক্যামেরা হ্যাক করে, ওয়াইফাই হ্যাক করে, বা বিভিন্ন ব্যাংকের যেসব অ্যাকাউন্ট থাকে আপনার ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড পর্যন্ত হ্যাক করে নেয়। আপনি এই ম্যালওয়্যার ইনজেকশন সম্পর্কে আগে আপনার জানতে হবে এবং বুঝতে হবে যে আপনি এখান থেকে হ্যাকারের পথ থেকে আপনার বাইর হতে হলে আগে আপনাকে প্রোগ্রাম শিখতে হবে, সফটওয়্যারের কিছু কাজ শিখতে হবে। এখানে পাইথন পিএইচডি করতে পারেন আপনি। এবং আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে যে ২টা অ্যাপ দিয়ে হ্যাক হয়, সে ২টার নাম হচ্ছে কালি নেচার, ম্যাক্সার। কালি নেচার হচ্ছে আপনি পিসি দিয়ে যে কালিনেক্স দিয়ে হ্যাক করেন, পিসির পরিবর্তে মোবাইল অ্যাপ, এটা হচ্ছে কালিনেট হান্টার। এটা দিয়ে মোবাইল অ্যাপসে হ্যাক হয়। এবং মোবাইল দিয়ে এনম্যাপ, লোকেশন এগুলো হ্যাক করে, তার বেশি হ্যাক করা যায় না। আর যেগুলো হ্যাক করা যায়, আমি এসেছি এখানে সতর্কতা করার জন্য, মানুষকে তার হ্যাকিং থেকে সুরক্ষিত পাওয়ার জন্য। আমি ডিটেলসে বলবো না, আমি শুধু এটুকুই বলবো, আপনাকে বাঁচার জন্য আপনার সাইবার সিকিউরিটি, আপনি পৃথিবীর যে কোনো কোম্পানি খোলেন না কেন, আপনার দেশের সার্ভার বাঁচানোর জন্য আপনাকে অবশ্যই হোয়াইট হ্যাট হ্যাকার হতে হবে। হ্যাকার হচ্ছে ৩ প্রকারের: হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার এবং ব্ল্যাক হ্যাট হ্যাকার। যে কথাটি আমি বললাম, ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে ম্যালওয়্যার ইনজেকশন, ওই জিনিসটাই করে, ওইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হ্যাক। এই হ্যাকিংকেই বলে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এবং হোয়াইট হ্যাট হ্যাকার তাকেই বলা হয় যে বিভিন্ন কোম্পানির জন্য কাজ করে থাকে, এবং এখানে তার কোম্পানিতে সমস্যা আছে কিনা বলে দেয়,
ভালোর জন্য কাজ করে, দেশের সার্ভার সিকিউরিটি দেয়, তাকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার। এবং গ্রে হ্যাট হ্যাকার সে ভালো কাজ করে কিন্তু নিজের সাথে কখনো কখনো খারাপ কাজও করে থাকে। তো আপনি কোনটা করবেন? আপনি অবশ্যই গ্রে হ্যাট হ্যাকার হবেন। আমি কেন বলছি গ্রে হ্যাট হ্যাকার হতে? হোয়াইট হ্যাট হ্যাকার কথা কেন বলছি না? আপনাকে অবশ্যই কোম্পানির সিকিউরিটি দিতে, দেশের সার্ভার সিকিউরিটি দিতে অবশ্যই গ্রে হ্যাট হ্যাকার হতে হবে। যেখানে আপনি ব্ল্যাক হ্যাট হ্যাকারকেও সাবধান করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।